দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা, সেটা থাকলেও স্বস্তি কিন্তু মিলছে না গরম থেকে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কয়েক ঘন্টা পরে রোদের তেজ বাড়ছে। তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তৈরি হচ্ছে চরম ভ্যাপসা পরিস্থিতি। ফলে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কাটছে না। দিনের ব্যস্ত সময়ে বাইরে বেরোলেই ঘামে ভিজে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠছে, কবে কাটবে এই অস্বস্তিকর আবহাওয়া? কবে বাড়বে বৃষ্টির দাপট? দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন থাকবে পরিস্থিতি? আর উত্তরবঙ্গেই বা কোথায় হতে পারে ভারী বৃষ্টি? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এখনই পুরোপুরি স্বস্তি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরিমাণ খুব বেশি হবে না। ফলে বৃষ্টি নামলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। তবে সপ্তাহান্তে বদলের ইঙ্গিত রয়েছে। শনিবার পর্যন্ত অপেক্ষাকৃত কম বৃষ্টি হলেও রবিবার থেকে ফের সক্রিয় হতে পারে বৃষ্টির পরিস্থিতি। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সেই বৃষ্টি আরও জোরালো হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা এখনই খুব একটা স্বস্তিদায়ক নয়। পাহাড় থেকে ডুয়ার্স, সমতল থেকে সীমান্তবর্তী জেলা, বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রেখে চলাফেরা করতে হবে। এবার জেলা ধরে দেখে নেওয়া যাক কোথায় কেমন থাকতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গ, কলকাতা শহরে আগামী কয়েকদিন মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। দিনের বেলা আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হতে পারে। বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি দ্রুত ফিরে আসতে পারে। শুক্রবারও এই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। শনিবার বৃষ্টির পরিমাণ আরও কমে যেতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ার সঙ্গে শহরে কিছুটা স্বস্তি ফিরতে পারে। হাওড়াতেও কলকাতার মতোই আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। আকাশে মেঘ থাকলেও দিনের বড় অংশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতিও তৈরি হতে পারে। শুক্রবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে। রবিবার থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা থাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হুগলি জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হলেও অস্বস্তি কিন্তু পুরোপুরি কাটবে না। আর্দ্রতা বেশি থাকার কারণে দিনের বেলা হাঁসফাঁস করা পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার তুলনায় কম বৃষ্টি হলেও রবিবার থেকে ফের বৃষ্টির সক্রিয়তা বাড়তে পারে। উত্তর চব্বিশ পরগনার কথা বলবো। উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। শহর এবং শহরতলি এলাকায় বৃষ্টি হলেও তার স্থায়িত্ব সব জায়গায় সমান হবে না। ফলে একদিকে বৃষ্টির দেখা মিলবে, অন্যদিকে বৃষ্টির বিরতিতে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমে গেলেও রবিবার থেকে পরিস্থিতি ফের বদলাতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় সপ্তাহের দ্বিতীয় ভাগ তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। ফলে ওই দিন নিচু এলাকা, নদী এবং উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। সোমবারের বৃষ্টির কারণে সাময়িকভাবে গরম এবং আর্দ্রতার অস্বস্তি কমতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলের এই জেলাতেও রবিবার থেকে আবহাওয়ার চরিত্র বদলাতে পারে। তার আগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা খুব বেশি হবার সম্ভাবনা নেই। শুক্রবার ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমে যাবার সম্ভাবনা রয়েছে, কিন্তু রবিবার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়বে। সোমবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। পশ্চিম মেদিনীপুর, এখানে আপাতত বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। দিনের বেলায় আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। শনিবার বৃষ্টির প্রবণতা কমলেও রবিবার থেকে ফের কিছুটা সক্রিয় হতে পারে মৌসুমি বায়ুর প্রভাব। ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে আপাতত জেলার সর্বত্র সমানভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে। আর্দ্রতার কারণে গরমের অনুভূতি থাকবে। রবিবারের পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
পূর্ব বর্ধমানের কথা বলবো। পূর্ব বর্ধমানে আগামী কয়েকদিন মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির পরিমাণ কম হওয়ায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না। শুক্রবার ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আবার বাড়তে পারে। পশ্চিম বর্ধমানেও মেঘলা আবহাওয়ার সঙ্গে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির ধারাবাহিকতা থাকবে না। ফলে বৃষ্টির পর ফের গরম এবং আর্দ্রতা বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হলে বাইরে থাকার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এবার বলবো বীরভূমের কথা। বীরভূমে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে, তবে আপাতত ভারী বৃষ্টির কোনো বড় সতর্কতা নেই। শনিবারের পর বৃষ্টির সক্রিয়তা বাড়তে পারে। বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরিমাণ খুব বেশি নয়। দিনের বেলা গরম এবং আর্দ্রতার অস্বস্তি থাকতে পারে। স্থানীয়ভাবে ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। আকাশ মেঘলা থাকলেও সর্বত্র বৃষ্টি হবে এমনটা নয়। বৃষ্টির বিরতিতে গরমের অনুভূতি বাড়বে। সপ্তাহান্তের পর বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এবার বলবো নদিয়ার কথা। নদিয়ায় আগামী কয়েকদিন বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের পাশাপাশি আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকছে। শুক্রবার ঝোড়ো হাওয়া থাকতে পারে। শনিবার বৃষ্টি কমবে। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। মুর্শিদাবাদে স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে আপাতত বড় ধরনের ভারী বৃষ্টির ইঙ্গিত নেই। গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটা বলবো। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এখন বৃষ্টির পরিস্থিতি বেশি সক্রিয়। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভ্রমণকারী এবং সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিংয়ে ভালো বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পাহাড়ি রাস্তায় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি রাস্তা পিচ্ছিল হবার সম্ভাবনাও থাকে। তাই পর্যটকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আবহাওয়া, সকাল থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া দেখা যেতে পারে। পাহাড়ি এলাকায় আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে বলে বাইরে বেরোনোর আগে পরিস্থিতি দেখে নেওয়া জরুরি। জলপাইগুড়িতে আজ ভালো বৃষ্টি হতে পারে। ডুয়ার্স সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হবার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। নিচু এলাকা এবং জল জমে যাওয়ার প্রবণতা রয়েছে। এমন জায়গায় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। আলিপুরদুয়ারেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। নদী ও জঙ্গল ঘেরা এলাকাগুলোতে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। ফলে পর্যটক এবং স্থানীয় মানুষকে সতর্কভাবে চলাচল করতে হবে। কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, আবার কোথাও তুলনামূলকভাবে বেশি বৃষ্টি দেখা দিতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন।